দুনিয়ার মুসলমানেরা, দুনিয়ার মধ্যে এমন মানুষ, অনেক মানুষ রয়েছে যাদের রাত দিন 24টা ঘন্টা দুনিয়া দুনিয়া দুনিয়াই নিয়ে কেটে যায়। দুনিয়ার ভিতরেই মশগুল থেকে নিজের জীবনকে পার করতে থাকে। আমার ভাইয়ের, আমার বন্ধুবান্ধবরা, নামাজের ধার ধারে না, জোহর যাই খেলা ধোলাই, আসর যাই হেলাই ধোলাই, মাগরিব কাটে যেমন তেমন, ঈশাতেও ভাই একই রকম, ফজর কাটে ঘুমের মাঝে। কি জবাব দিবে বলো মরার পরে আল্লাহর কাছে? আমার ভাইরা, দুনিয়া নিয়ে নিজের জীবনকে তুমি পার করে দিলাম। দুনিয়ার সাথে আমরা চলব, দুনিয়ার অর্থ সম্পদ আমাদের প্রয়োজন হবে, আমরা সেগুলো আমাদের কাজে ব্যয় করব। তবে দুনিয়াকে মনের ভিতরে স্থান দেওয়া যাবে না, মনের ভিতরে জায়গা দেওয়া যাবে না, মনের ভিতরে দুনিয়াকে ঢুকানো যাবে না। নৌকার ভিতরে যদি পানি ঢোকে, ওই পানি যদি সেচ দেওয়া হয়, তাহলে নৌকার পানি বের হয়ে যাওয়ার পরে নৌকা আবার ভালো হয়ে যায়, রিস্ক থাকে না। কিন্তু নৌকার ভিতরে যদি পানি বেশি পরিমাণ হয়, যতটুকু হলে নৌকা ডুবে যাওয়ার সম্ভাবনা হয়, তাহলে তখন আমাদের জরুরতের জায়গায় হবে বিপদ। ঠিক তেমনইভাবে দুনিয়ার মহাব্বত আমাদেরকে যদি গ্রাস করে নেয়, অন্তরের ভিতরে সম্পদ, টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য যদি অন্তরের ভিতরে স্থান করে নেয়, জায়গা করে নেয়, মায়া ঢুকে যায়, সাথে সাথে আমাদেরকে ঠিক পানি সেচ দিয়ে যেমন নৌকাকে পবিত্র করি, অন্তরকে পবিত্র করার জন্য সাথে সাথে জিকির করে, আমল করে, নামাজ করে অন্তরকে পবিত্র করে নিতে হবে। তাহলে অন্তর আবার সাফ হয়ে যাবে। অতবিবানা ওয়া তবিবা আরওয়াহিনা ওয়া হাবিবানা ওয়া হাবিবা রাব্বিনা মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا رجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا كاشف شكرك ধরা তোমার স্নেহ মায়া প্রেম প্রীতি ভরা, এই আকাশে বাতাস অপরূপ ধরা তোমার স্নেহ মায়া প্রেম প্রীতি ভরা। তুমি আছো সবখানে সবার পাশে, ভালোবাসার সীমা বেশে। তুমি আছো সবখানে সবার পাশে, ভালোবাসার সীমা বেশি।
সে হৃদয়ের শত চাওয়া তোমায় কাছে পাওয়া, হৃদয়ের শত চাওয়া তোমায় কাছে পাওয়া, মানে না কভু গো তোমাকে ছাড়া। এই আকাশে বাতাস অপরূপ ধরা, তোমার স্নেহ মায়া প্রেম প্রীতি ভরা, তোমার স্নেহ মায়া প্রেম প্রীতি ভরা। সব কিছুর একটাই মোহনা তুমি, ধার ধারা বহমান সারা পৃথিবী। সব কিছুর একটাই মোহনা তুমি, ধার ধারা বহমান গোটা পৃথিবী। ও আমিও সুধা হেথা তোমায় যত ব্যথা, ও আমিও সুধা হেথা তোমার যত ব্যথা, সবখানে তোমার করুণা ঘেরা। এই আকাশে বাতাস অপরূপ ধরা, তোমার স্নেহ মায়া প্রেম প্রীতি ভরা, তোমার স্নেহ মায়া প্রেম প্রীতি ভরা। সম্মানিত ঐতিহ্যবাহী সাতক্ষীরা অঞ্চলের স্থল বন্দরের গণ্যমান্য সুনাম ধন্য ব্যক্তিবর্গগণ উপস্থিত রয়েছেন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আমার সামনে উপবিষ্ট আছেন দিনদার ইমানদার মুসলমান মুত্তাকিন পরহেজগার ভাই বন্ধুগণ। উপস্থিত রয়েছেন জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরাম হাফেজে কোরআন। আর উপস্থিত রয়েছেন পদ্মার অন্তর আড়ালে অবস্থানরতা অবলা সরলা সর্বগুণে গুণান্বিতা শ্রদ্ধা সম্মানিত আমার মা এবং বোনেরা, সকলকেই জানাচ্ছি আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আবারও আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জানতে চাচ্ছি আপনারা সকলেই কেমন আছেন। আপনাদের আওয়াজ শুনে মনে হয় আমার উপর একটু বেজারও আছে। সাতক্ষীরার মানুষ যে কোনো জলসাতে সমাগমে একত্রিত হওয়ার দিক দিয়ে একটু কম হলেও সাতক্ষীরার মানুষ অল্প মানুষ এমনভাবে আওয়াজ করে যেন মনে হয় হাজার হাজার মানুষ সামনে বসা আছে। সেই ঈমান এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না। বলুন তো দেখি আপনারা কেমন আছেন? আগেও যারা আলহামদুলিল্লাহ বলেছিল এখনো কিন্তু তারাই বলেছে। আগে শয়তান একটু থাকার মতো অবস্থান পেয়েছিল, পরের আলহামদুলিল্লাহতে শয়তান এখানে থাকবার বসবার সুযোগ পাই নাই। সম্মানিত বন্ধুগণ, সর্বপ্রথম আমরা আল্লাহ পাকের প্রশংসা আদায় করি যে মুনিব আমাকে আপনাকে দয়া করে মায়া করে মোহাব্বত করে ভালোবেসে এত সুন্দর একটা জান্নাতি বাগানে আসবার বসবার তৌফিক দান করেছেন। ওই আল্লাহ তাআলার প্রতি যারাই খুশি তারাই আওয়াজ দেবেন বেশি, চিল্লায় বলুন তো দেখি আলহামদুলিল্লাহ। শয়তান সহ চার শ্রেণীর বিভক্ত এরা মানুষের শত্রু। এই চার শ্রেণী, চারটা পয়েন্ট আমাদের মুখস্থ করতে একটু কষ্ট হতে পারে। এজন্য উলামায়ে কেরামগণ সহজের জন্য একটা শব্দে চার শ্রেণীকে এক শব্দের ভিতরে এনেছেন, যাতে করে সেটা মুখস্থ করতে সহজ হয়। সচরাচর আমরা সে শব্দ ব্যবহার করি, সেই শব্দের নাম হলো দুশ্মন। কি মন? সবাই কয় না কি মন? দুশ্মন।
আচ্ছা বলুন তো দেখি এখানে অক্ষর কয়টা? সবাই বলতে হবে। অক্ষর কয়টা? দুশ্মন অক্ষর কয়টা? 4টা। সবাই কয় না, আমি আগেই বলেছি আপনাদের হাত খোলা রাখতে হবে। শত্রু কয়টা? 4টা। এখানে দুশ্মন শব্দ কয়টা? শব্দ একটা, শব্দ একটা, অক্ষর 4টা। 1 নম্বর দুশ্মনে দাল। কি বলেন? দুশ্মনের প্রথম অক্ষর কি? দাল। দুশ, পরের অক্ষর সবাই কয় না, শিন। তারপরের অক্ষর মিম, তারপরের অক্ষর নুন। এই 4টা অক্ষর হলো আমাদের 4 শয়তানের প্রথম অক্ষর, শত্রু। 1 নম্বর হলো দাল। আবার বলেন, আমাদের শত্রু কয়টা? 4টা। শব্দ কয়টা? শব্দ কয়টা? শব্দ দুশ্মন, এটা একটা শব্দ, শব্দ একটা। অক্ষর কয়টা? 4টা। প্রথম অক্ষর দাল। দাল মানে দুনিয়া। প্রথম শত্রু দুনিয়া। দুনিয়া কিভাবে শত্রু, এই আলোচনা সামনে আসতেছে। 2 নম্বর পয়েন্ট হলো শিন। শিনে শয়তান। শিনে কি? শয়তান। 3 নম্বর হলো মিম। মিমে মাখলুক, মানুষ শত্রু। কেমন শত্রু, কিভাবে সামনে আসবে? 4 নম্বর অক্ষর কি? নুন, দুশ্মন। নুনে কি? নফস, আত্মা, কলব, হৃদয়, অন্তর। এই 4টা শত্রু মানুষের আছে। কয়টা শত্রু? 4টা। আমি ভাবলাম আমি যদি 4টা বিষয় নিয়ে আলোচনা করি অনেক সময়ের প্রয়োজন। যদি বলা হয় তবে সংক্ষেপে 2-1টা করে কথা আসবে। এজন্য আমি সিদ্ধান্ত নিয়েছি এবছরে আমি 4টা পয়েন্ট নিয়ে আলোচনা করব না, প্রথম পয়েন্ট নিয়ে আলোচনা করব। বাকি কখনো যদি আপনাদের সাথে আবার আমার সাক্ষাৎ হয়, বাকি পয়েন্টগুলো নিয়ে আমি আলোচনা করব। এবছর একটা পয়েন্ট, একটা গল্প একটু ভালো মতো করে। প্রথম অক্ষর কি ছিল বলেন তো দেখি? দাল। দালে কি? দুনিয়া। দুনিয়া কেমন শত্রু? আমি 2টা উদাহরণ পেশ করব। একটা হলো কোরআনের, আর একটা হলো আমাদের বড়দের। কোরআনের উদাহরণ কি? আল্লাহ পাক বলছেন, وَاضْرِبْ لَهُم مَّثَلَ الْحَيَاةِ الدُّنْيَا كَمَاءٍ أَنزَلْنَاهُ مِنَ السَّمَاءِ فَاخْتَلَطَ بِهِ نَبَاتُ الْأَرْضِ فَأَصْبَحَ هَشِيمًا تَذْرُوهُ الرِّيَاحُ وَكَانَ اللَّهُ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرًا। আল্লাহ পাক বলছেন দুনিয়াটা হলো বৃষ্টির পানির মতো। কিসের পানি? এখন বৃষ্টি বাদ দিয়ে এক কথায় সহজের জন্য ধরেন পানির মতো। দুনিয়া কিসের মতো? বলবেন কেমন ভাবে? আচ্ছা বলুন তো দেখি, পানি এটা আমাদের জরুরত না বিপদ? পানি বিপদ, আর পানি ছাড়া আপনি বাঁচবেন নি। কোরআনের ভিতরে আসছে পানিকে আল্লাহ পাক হায়াত বলেছেন। কি বলেছেন? হায়াত। সব কিছুর বাঁচার উপায় হলো পানি। সম্মানিত বন্ধুগণ, এই কারণেই আমরা বলে থাকি পানির অপর নাম কি? আবার বলেন কি? পানির অপর নাম জীবন। তাহলে বোঝা গেল জীবন বাঁচাতে গেলে পানির কোনো বিকল্প নাই। পানির অনেক 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 প্রয়োজন জীবনকে রক্ষা করতে হলে। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করি, আমাদের পাশের নদী কি? ইসামতি নদী। এই ইসামতি নদীর পার যদি ভেঙে যায় আর ভোমরা বর্ডার দিয়ে, স্থলবন্দর দিয়ে পানি আসা শুরু করে দেয়, ওই পানি যদি হাঁটু সমান হয়, জরুরত না বিপদ? কেন? আগে তো জীবন, পানি তো আমাদের জীবন, পানির অপর নাম জীবন। এখন বিপদ উল্টি পারলেন যে? আচ্ছা এবার আসেন, এই পানি যখন হাঁটু থেকে কোমর মাজা সমান হয়ে যায় তখন বিপদ আসে না নাই? কম না বেশি? বেশি। তাহলে দেখা গেল পানি এক দিক দিয়ে অনেক অনেক উপকারী, আবার এই পানি হলো আর এক দিক দিয়ে অনেক 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 বেশি ক্ষতিকারক। ঠিক কিনা?
একটু বুঝে বুঝে সামনে আগান। ঠিক এমনই ভাবে দুনিয়ার অর্থ সম্পদ, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, ব্যবসা বাণিজ্য সব কিছু আমাদের প্রয়োজন চলার জন্য। কিন্তু ভাইয়েরা আমার, বন্ধুগণেরা আমার, ওই সম্পদ, ওই অর্থ, ওই ব্যাংক, ওই ব্যালেন্স, ওই ব্যবসা, ওই বাণিজ্যগুলো যদি আমার যত পরিমাণ দরকার, যতটুকু দরকার তার চেয়ে যদি বেশি হয়ে যায়, বিপদ আছে না নাই? পানি যেমন উপকারী কিন্তু চাহিদার চাইতে বেশি হলে ক্ষতিকারী, ঠিক তেমনই ভাবে সম্পদ এটা উপকারী, কল্যাণকামী, কিন্তু এটা যখন যতটুকু দরকার তার চাইতে বেশি হবে তখন ওর মধ্যে বিপদ লুকিয়ে তো আছে, ক্ষতি আছে। বলবেন কেমন ক্ষতি? আরে তার আখিরাতে হিসাব হবে বেশি। সাথে সাথে দুনিয়ার একটা উদাহরণ নিতে পারেন, যার সম্পদ যত বেশি হয় তার ঘুমের ট্যাবলেট তত বেশি খেতে হয়, ঠিক না? আমার ভাইয়ের, আমার বন্ধুগণেরা, এবার আসুন, কোরআনের উদাহরণ আমরা পেয়ে গেলাম। আসলে দুনিয়া এটা আমাদের জন্য উপকারী, কিন্তু ক্ষতিরও দিক আছে। দুনিয়া নিয়ে সামনে লম্বা আলোচনা আসতেছে। এবার আসেন বড়দের একটা উদাহরণ নেন। আদ-দুনিয়া জিফা ওয়া তালিবুহা কিলাব। বড়রা বলেছেন, এটা অনেকেই বলে এটা হাদিস, এটা মূলত জাল হাদিস। এটা অনেকে হাদিস বলে চালিয়ে দেয়। বর্তমান বাইতুল মুকাররমের খতিব আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহুম, তিনি তার কিতাবের ভিতরে এটা লিখেছেন। সম্মানিত বন্ধুগণেরা আমার, তাহলে আদ-দুনিয়া জিফা ওয়া তালিবুহা কিলাব, দুনিয়া হলো মরা পচা জানোয়ারের মতো, আর এই দুনিয়ার পিছনে যারা ছোটে তারা হলো কুকুরের মতো। এখন মরা পচা জানোয়ার ধরেন, একটা জানোয়ারের নাম নেন গরু। জানোয়ার মানে আমরা অনেকেই গালাগালি ব্যবহার করি, কিন্তু আসলে জানোয়ার শব্দের অর্থ হলো প্রাণী। এই প্রাণী কোন মরা প্রাণী, ধরেন গরু, মরা গরু। এখন কন্তে মরা গরুকে শুধু কুকুরে খায়, শিয়াল খায় না, শকুন খায় না, কথা কয় না। আপনার হাত বন্ধ করে আছেন কেন? তাহলে মরা গরু শিয়ালও খায়, শকুনও খায়, কুকুরও খায়, দোষটা সব কুকুরের উপরে কেন? কুত্তাই কি দোষ করল? শিয়ালও খাচ্ছে, ওর দোষ নাই। এই কুকুরের মতো যারা দুনিয়ার পিছনে পচা, দুনিয়ার পিছনে নিজের জীবন শেষ করে, তারা কুকুরের মতো। তাহলে শকুনও খাচ্ছে, শিয়ালও খাচ্ছে, তাদের কোনো সমস্যা নাই, কুকুরের এত দোষ কেন ভাই? আসল কথা হলো কুকুরের মধ্যে কিছু খারাপ স্বভাব রয়েছে। এই স্বভাবগুলোর কারণে কুকুরকে নিকৃষ্ট বলা হয়। এ মানব জাতি, আমার সামনে বসা ইমানদার মুত্তাকিন মুসলমান ভাইরা, আমার পদ্মার অন্তরালে অবস্থানরত মা বোনের একটু খেয়াল করে শোনেন। অমানুষ, এই কুকুরের খারাপ স্বভাব যদি তোমার ভিতরে চলে এসে যায়, তোমার দুনিয়া আর দুনিয়া থাকবে না। তোমার দুনিয়া, তোমার জীবন নিকৃষ্ট কুকুরের মতো হয়ে যাবে। আপনাদেরকে এবার একটু বোঝাতে চাই। বলুন তো দেখি, কুকুর যখন মরা গরু খায় তার কি কোনো টাইম টেবিল আছে? কুকুর কখন খায় মরা গরু? ও দিনের বেলায় খায়, রাতের বেলায় খায়। শকুন কখন খায়? আর শিয়াল কখন খায়? রাতের বেলায়। বোঝা গেল শকুনের, শিয়ালের খাওয়ার একটা টাইম টেবিল আছে, কিন্তু কুকুরের খাওয়ার কোনো টাইম টেবিল আছে? নাই। ঠিক তেমনি ভাবে দুনিয়ার মুসলমানেরা, দুনিয়ার মধ্যে এখন মানুষ, অনেক মানুষ রয়েছে যাদের রাত দিন 24টা ঘন্টা দুনিয়া দুনিয়া দুনিয়াই নিয়ে কেটে যায়। দুনিয়ার ভিতরেই মশগুল থেকে নিজের জীবনকে পার করতে থাকে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণরা, নামাজের ধার ধারে না। জোহর যাই খেলা ধোলাই, আসর যাই হেলাই ধোলাই, মাগরিব কাটে যেমন তেমন, ঈশাতেও ভাই একই রকম, ফজর কাটে ঘুমের মাঝে। কি জবাব দিবে বলো মরার পরে আল্লাহর কাছে? আমার ভাইরা, দুনিয়া নিয়ে নিজের জীবনকে তুমি পার করে দিলাম।
এই দুনিয়া কি চিরস্থায়ী থাকার জায়গা? দুনিয়া থাকার জায়গা নয় রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা নয়। না ফেরার দেশে যাবে একদিন ফেসে, না ফেরার দেশে যাবে একদিন ফেসে, আর তো ফিরে আইবা না। নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে, পরাণ পাখি দিলে ফাঁকি, সবই তোমার মিছে। ঠিক কিনা? নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে, পরাণ পাখি দিলে ফাঁকি, সবই তোমার মিছে। তাহলে আপনি আপনার সারা সময়গুলো 24টা ঘন্টা দুনিয়ার জন্য দিলেন, আল্লাহর কাছে যাওয়ার জন্য কি নিয়ে গেলেন? দুনিয়ার মুসলমানেরা, ঠিক তেমন ভাবে করে বোঝা গেল কুকুরের যেমন কোনো টাইম টেবিল নাই, আপনারও যদি ওইরকম কোনো টাইম টেবিল না থাকে, তাহলে বোঝা গেল কুকুরের মাঝে আর তুমি মানুষের মাঝে কোনো পার্থক্য নাই। এখন বলেন তো দেখি, শিয়াল গোশত খায় নাকি হাড্ডি খায়? গোশ খায়। আর শকুন ও মানে হাড্ডি খায় না, ও গোশ খায়। কিন্তু কুকুরে কি খায়? ও গোশও খায়, হাড়ও খায়। শিয়াল শকুন গোশত খাওয়ার মধ্যে কোনো বদনাম নাই, কোনো খারাপই নাই। কিন্তু কুকুর যেটা খাওয়া যায় সেটাও খায়, যেটা খাওয়া যায় না সেটাও খায়। ঠিক না? ঠিক তেমন ভাবে আল্লাহ পাক মানুষকে সম্পদ দিয়েছেন। এই মালের মধ্যে, সম্পদের মধ্যে আল্লাহ পাক একটা রেখেছেন হালাল, আর একটা রেখেছেন হারাম। আপনি যদি হারামও খান হালালও খান, আপনার মাঝে কুকুরের মাঝে কোনো পার্থক্য নাই। সম্মানিত মুসলমানেরা আমার, পদ্মার অন্তরালে মা বোনেরা আমার, এবার একটু খেয়াল করে শোনেন। আমরা তলে বুঝলাম দুনিয়া হলো আমাদের শত্রু। দুনিয়ার মোহে পড়ে যদি আমরা আমাদের নিজেদের জীবনকে শেষ করে দেই, আখিরাতে জান্নাত থেকে, আল্লাহর কাছ থেকে আমরা বিতাড়িত হব। তাহলে এখন হুজুর আলোচনা করলেন এতক্ষণ দুনিয়ার বিরুদ্ধে, তাহলে আমাদের আসল ঠিকানাটা কি? আমরা যাব কোথায়? কোরআনের কাছে প্রশ্ন করলাম, ও কোরআন তুমি বলে দাও আমাদের আসল ঠিকানা কি? কোরআন জবাব দিচ্ছে, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা। কোরআন বলছে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে আল্লাহ পাক বললেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা। ও আদম, ও হাওয়া, তোমরা একসাথে জান্নাতের ভিতরে বসবাস করতে থাকো। তাহলে বোঝা গেল। আচ্ছা বলুন তো দেখি, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ও হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার জন্য সৃষ্টি করা হয়েছিল নাকি জান্নাতের জন্য? দুনিয়ার জন্যই মূলত তাকে সৃষ্টি করা। জান্নাতের জন্য তো আল্লাহ ফেরেশতা রেখেছিলেন আল্লাহর ইবাদতের জন্য। দুনিয়ার জন্য আল্লাহ পাক আমাদের আদি মাতা পিতাকে সৃষ্টি করেছিলেন। কিন্তু দুনিয়ার জন্য সৃষ্টি করার পরেও দুনিয়ায় না পাঠিয়ে আল্লাহ পাক আগে জান্নাতে কেন পাঠালেন? প্রশ্ন আসে না? আসে। উত্তর কি? আল্লাহ পাক বোঝাতে চাচ্ছেন, ও দুনিয়ার মুসলমানেরা, তোমরা যেন দুনিয়ায় যাওয়ার পরে